হ্যালো বন্ধুরা, তোমাদের যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে তাদের প্রত্যেকের কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পরিণত করতে হবে। সেটা এসসি কার্ড হোক বা ওবিসি কার্ড হোক, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পরিণত করতে এতদিন কিন্তু প্রক্রিয়াটা জটিল ছিল, কিন্তু বর্তমানে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে এই প্রক্রিয়াটা অনেকটা সরলীকরণ করে দিয়েছে। তুমি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অর্থাৎ তোমার মোবাইলের মাধ্যমে কিন্তু তুমি একটা ফর্ম ফিল আপ করলেই কিন্তু এটা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে তুমি কিন্তু অনলাইন থেকে নিজেই অ্যাপ্লাই করে এবং নিজেই তুমি ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটাই দেখাবো কিভাবে তুমি হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পরিণত করতে পারবে। অতএব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। প্রথমেই তোমাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে লিখবে কাস্ট সার্টিফিকেট, লিখে সার্চ করবে, এই সার্টিফিকেট অপশনে ক্লিক করবে। সার্টিফিকেট অপশনে ক্লিক করার সাথে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। ঠিক আছে, ওয়েবসাইটে আসার পর তোমার ডান দিকে দেখতেও লেখা আছে অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, অ্যাপ্লিকেন্টে লেখার এখানে অপশনে ক্লিক করার সাথে সাথে তোমরা যারা নিউ অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এই অপশনগুলো অ্যাপ্লাই ফর এসসি এসটি এডিট অ্যাপ্লিকেশন সেক, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু নতুন ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, আমরা তো নতুন করবো না, আমরা হলো তোমাদের পুরোনো কাস্ট সার্টিফিকেটকে নতুন কাস্ট সার্টিফিকেটে পরিণত করবো। এর জন্য দেখতে তার নিচে লেখা আছে ব্যাকলগ সার্টিফিকেট। ঠিক আছে, দেখতে পাচ্ছ ব্যাকলগ সার্টিফিকেট, এখানে আমি ক্লিক করব। ব্যাকলগ সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কিছু অপশন, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি, চেক অ্যাপ্লিকেশন স্টার্ট ফর ডিজিটাল সার্টিফিকেট, এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট। অর্থাৎ তুমি প্রথমটায় ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু একটা ফর্ম খুলে যাবে, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, দ্বিতীয় নাম্বার লেখা আছে দেখো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করার সাথে সাথে তুমি চেক করতে পারবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, এটা এডিট অ্যাপ্লিকেশন আর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ তোমার যদি কোনো ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সেটা এডিট করতে পারবে। ঠিক আছে, এবার প্রথমে তাহলে আমরা কী করবো, আমরা প্রথমে অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই পেজটা ওপেন হয়ে গেল। এবার এই পেজটা আমি ফিল আপ করবো। প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা তুমি কিন্তু এই বক্সের মধ্যে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখো সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে তার কিন্তু ডান পাশে উপরের দিকে দেখবে লেখা আছে সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ তোমার সার্টিফিকেটটা কবে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের ইস্যু ডেটটা তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু ক্যালেন্ডার উঠে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এই ক্যালেন্ডার অনুযায়ী তুমি কিন্তু তোমার ইস্যু ডেট অর্থাৎ কবে তোমার কাস্ট সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই ইস্যু ডেটটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইস্যু অথরাইটি, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেটটা দিয়েছে সেটা কে দিয়েছে সেটা কিন্তু সার্টিফিকেটে লেখা আছে, সেই বিডিও এসডিও সেই নামটা তুমি কিন্তু এখানে লিখে দেবে, সার্টিফিকেট ইস্যু অথরিটি। তারপর দেখতে পাচ্ছ দেখো লেখা আছে কাস্ট, অর্থাৎ কাস্ট, এই কাস্ট তুমি কি কাস্ট এসসি এসটি না ওবিসি, দেখতে পাচ্ছ এখানে যে এত চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু সেই কাস্টটা দিয়ে উঠে আসবে এবং তুমি সেই কাস্টটা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, সাবকাস্ট, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাবকাস্ট, অর্থাৎ কী হবে, এখানে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু প্রত্যেক টাইটেল অনুযায়ী তোমাদের যে সাবকাস্ট সেই কাস্টগুলো উঠে আসবে। তোমরা দেখিয়ে দিই তোমাদের, দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে এই কাস্টগুলো উঠে আসলে, অথবা এর মধ্যে তোমার যে কাস্টটা হবে তুমি হয়তো তোমার টাইটেল অনুযায়ী সেই কাস্টের সাবকাস্ট কিন্তু তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, সাবকাস্টটা দিয়ে দেবে। তারপরে তোমার দেখতে হচ্ছে রিজিলিয়েন্ট, অর্থাৎ তোমার কিন্তু তুমি কোন ধর্মের অন্তর্গত সেখানে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সব কাস্ট তোমার যে ধর্মের অন্তর্গত তুমি সেই ধর্মটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, রিলিজিয়ান অর্থাৎ তোমার ধর্মটা, তারপরে ফুল নেম অর্থাৎ তোমার সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নামটা কিন্তু এই বক্সের মধ্যে তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থটা কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে বলছে জেন্ডার, অর্থাৎ তুমি কোন জেন্ডার অন্তর্গত, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মেল ফিমেল এসে যাবে, তুমি যে মেল ফিমেল হলে সেটা তুমি এখানে দিয়ে দেবে। আদার নাম্বারস অর্থাৎ তোমার আধার কার্ডের নাম্বারটা তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে। বলছে খাদ্য সাথী নাম্বার অর্থাৎ তোমার কিন্তু রেশন কার্ডের নাম্বারটা তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর নিচে চলে আসবে দেখছো ফোন নাম্বার, অর্থাৎ তোমার যে ফোন নাম্বারটা তুমি চালু রাখো, অর্থাৎ তোমার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিলে সব থেকে ভালো হয়, সেই ফোন নাম্বারটা তুমি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর বলছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার কিন্তু তুমি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত, ঠিক আছে,
এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এসে যাবে, সে অনুযায়ী তুমি কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। তারপর বলছে সাব ডিভিশন, অর্থাৎ তুমি যে ডিভিশন অন্তর্গত সেখানে ক্লিক করার সাথে সাথে ডিভিশনগুলো নাম উঠবে, সেই নামগুলো তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ডিভিশনের নামগুলো আসবে, সেই ডিভিশনের নামগুলো তুমি কিন্তু এখানে দেবে। তাহলে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটা তুমি এখানে দিয়ে দেবে, পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দেবে। পোস্ট অফিসের নাম তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবার বলছে মিউনিসিপ্যালিটি ব্লক, অর্থাৎ তুমি কোথার অন্তর্গত, তুমি যদি মিউনিসিপ্যালিটির অন্তর্গত তাহলে এখানে ক্লিক করবে, এবং তুমি যদি ব্লকের অন্তর্গত হও তাহলে তুমি এখানে ক্লিক করবে। ঠিক আছে, এবার তুমি এখানে তোমাদের ব্লকটা সিলেক্ট করবে, এখানে ক্লিক করার সাথে তোমাদের ব্লকের নামগুলো আসবে, সেই ব্লকগুলো তুমি সিলেক্ট করবে। তাহলে জিপি বা ওয়ার্ড, অর্থাৎ তুমি যে পঞ্চায়েতের অন্তর্গত সেই পঞ্চায়েতের নামটা এখানে অপশন তুমি দিয়ে দেবে পঞ্চায়েতের নাম। বলতে ভিলেজ, পাড়া বা হাউস, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রামের নামটা তুমি এখানে দেবে। পিনকোড, অর্থাৎ তোমাদের যে পোস্ট অফিসের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা তুমি কিন্তু এই বক্সের মধ্যে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর নিচের দিকে আসবে, বলছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ তোমাদের যে ওল্ড সার্টিফিকেট আছে সেই ওল্ড সার্টিফিকেটটা 100 কেবির মধ্যে জেপিজি দেখো লেখা আছে, জেপিজি ফরম্যাটে তুমি কিন্তু এখানে ব্রাউজারে এখানে ক্লিক করার সাথে সাথে চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে তুমি যদি ফর্ম ফিল আপের আগে একটা জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে যে কোনো একটা ওল্ড সার্টিফিকেট, তোমার যে ওল্ড সার্টিফিকেট আছে সেটা তুমি এখানে আগে সেট করে নেবে। ঠিক আছে, তারপর বলছে এই ডান পাশে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফি, অর্থাৎ তোমার কিন্তু একটা ফটো এখানে কিন্তু তোমার কিন্তু 50 কের মধ্যে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার পর তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোড দেওয়া আছে ক্যাপচার কোড, এখানে তুমি বসাবে, তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। ঠিক আছে, এই কিন্তু একদম সিম্পল প্রসেস, শুধুমাত্র তোমার ওল্ড সার্টিফিকেট এবং ফটো এই দুটো ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, এবং এই একটা ফর্ম তোমার নাম, ঠিকানা এবং যাবতীয় বিষয় কিন্তু এখানে ফিল আপ করার পরে এখানে ক্যাপচার কোডটা এখানে দেওয়া আছে, ক্যাপচার কোডটা বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেবে, এবং সেই তুমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে কিছুদিন পর 4-5 দিন পর তুমি সেটা কিন্তু চেক করতে পারবে তোমার সার্টিফিকেটটা হয়ে গেছে না হয়নি। ঠিক আছে, চলো এবার দেখে নিই কীভাবে তুমি সেই স্ট্যাটাসটা চেক করবে। স্ট্যাটাস চেক করার জন্য আমাদের কিন্তু এই প্রথমে হোম পেজে আসতে হবে। এখানে যে ব্ল্যাক লক সার্টিফিকেটে আমরা গেছিলাম সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে দেখতে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন করারটা দ্বিতীয় চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, এখানে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবো। দ্বিতীয় নাম্বার ক্লিক করার সাথে অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই নাম্বারটা তুমি বসাবে, যে নাম্বারটা তুমি পাবে ফর্ম ফিল আপের পর। এবার সাবজ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা দেখিয়ে দেবে, এবং তুমি স্ট্যাটাসটা দেখানোর পর এখানে তোমার সার্টিফিকেট হয়ে যায়, তুমি কিন্তু সেখান থেকেই একবার ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আজকে ছিল আজকের এই এসসি কার্ডটা পুরনো থেকে কীভাবে নতুন করবে সেই ভিডিও। আশা করি তোমাদের সবার জন্য একটু হলেও উপকার হবে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।